আমাদের দৈনন্দিন জীবনে প্রত্যেকেই কম বেশি মাথা ব্যথায় ভুগে থাকি। মাথা ব্যথা হবার সবচেয়ে কমন কারণ হচ্ছে মাইগ্রেন। পুরুষের তুলনায় মহিলারা এই রোগে বেশি আক্রান্ত হয়ে থাকেন। সাধারণত 4-5 গুণ বেশি মহিলারা মাইগ্রেনে ভুগে থাকেন। মাইগ্রেন যে কেন হয় এটার এক্সাক্ট কারণ কিন্তু জানা যায়নি। তবে ধারণা করা হয় যে মস্তিষ্কের যে রক্তনালীগুলো আছে, এই নালীগুলো যখন ডায়ালেট হয়, একটু বড় হয়, তখন মাইগ্রেনের সমস্যা দেখা দেয়। এবং মহিলাদের ক্ষেত্রে মিনস্ট্রুয়াল সাইকেল অথবা পিরিয়ডের সময় হরমোনের যে ওঠানামা হয়, এটার কারণেও মাইগ্রেনের পেইনটা আসতে পারে। মাইগ্রেনের লক্ষণ হলো অনেক আলোতে অথবা রোদে গেলে এবং অনেক আওয়াজ যদি কানের ভিতরে যায়, তখন এই ব্যথাটা আসে। এবং এই মাথা ব্যথাটা মাথার যেকোনো এক পাশকে আক্রান্ত করে। প্রচন্ড মাথা ব্যথা হয় এবং রোগী যদি শান্ত পরিবেশে অথবা আলো নিভিয়ে যদি রাখে, তাহলে তার ওই পরিবেশটা ভালো লাগে এবং ব্যথাটাও কিছুটা উপশম হয়। মাথা ব্যথার পাশাপাশি মাইগ্রেনে অনেকের বমিও হয়। কারো কারো ক্ষেত্রে এই ব্যথাটা কয়েক ঘন্টা থেকে 2-3 দিন পর্যন্ত থাকতে পারে। মাইগ্রেনের অ্যালোপ্যাথি চিকিৎসায় তেমন কোনো চিকিৎসা নাই। অ্যালোপ্যাথি চিকিৎসায় আপনি মাইগ্রেন ওষুধ খাইতেই থাকবেন, আপনার ডোজ বাড়তেই থাকবে, কিন্তু কখনোই পুরোপুরি নির্মূল হবে না। ওষুধ খাওয়া বাদ দিবেন, দেখবেন ব্যথা আবার চলে আসছে। কিন্তু আপনি আকুপাংচার চিকিৎসায় মাইগ্রেন থেকে পুরোপুরি ভালো হতে পারবেন। আমি এমন কিছু রোগী পাইছি যারা 3টা-4টা সেশন নিয়ে মাইগ্রেনের ব্যথা থেকে সম্পূর্ণভাবে ভালো হয়েছেন। কিন্তু কারো কারো ক্ষেত্রে এটা বেশি লাগতে পারে, 8টা থেকে 12টাও লাগতে পারে, কিন্তু ব্যথা থেকে আপনি সম্পূর্ণ মুক্তি পাবেন এবং আপনার কোনো ওষুধ খাওয়া লাগবে না। পাশাপাশি আপনি মাইগ্রেনের জন্য ম্যাগনেসিয়ামের সাপ্লিমেন্টও নিতে পারেন। আপনার মাইগ্রেনের জন্য যেই ট্রিটমেন্ট প্রোটোকলটা পারফেক্ট হবে, আমরা সেটাই আপনাকে প্রোভাইড করব এবং আপনি দীর্ঘদিন ওষুধ খাওয়া বাদ দিয়ে মাইগ্রেনের ব্যথা থেকে সম্পূর্ণভাবে সুস্থ থাকতে পারবেন।